সব শেষ, আলোচনা শেষের দিকে এসেছি। আমানতের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যথাযোগ্য ব্যক্তির কাছে ক্ষমতা হস্তান্তর করা, এটাও একটা আমানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গ্রামীণ লোক আসছে, এসে বলছেন ফাকালা মাতা সাআহ, হে আল্লাহর নবী, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে তারিখ, ডেট, সময় জানতে চাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইযা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআহ, যখন আমানতের খেয়ানত হবে, আমানত নষ্ট করা হবে, তখনই তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করতে পারো। মানে কিয়ামত আসতেছে। বর্তমানে আমানত আছে না নষ্ট? নষ্ট। যতগুলো পয়েন্ট বলছি, প্রত্যেকটা পয়েন্টে আমাদের দুর্বলতা আছে। ওই যে এরকম পরিস্থিতি যখন হয়, সমাজের অধিকাংশ মানুষ মিথ্যাবাদী, ধোঁকাবাজ, প্রতারক, সত্যকে গোপন করে, মিথ্যা কথা বলে, মানুষকে ধোঁকা দেয়, এরকম যখন অধিকাংশ লোক হবে, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। মানে এখন কিয়ামতের একটা লক্ষণ চলছে। এখন ওই লোকটা বলছে কাইফা ইদাআতুহা, আল্লাহ রাসূল, আমানত যে নষ্ট হয়েছে বুঝবো কিভাবে? আমানত নষ্ট হওয়ার লক্ষণ কি? তখন বলছেন যে ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ। আমার সাহাবী শোনো, তুমি তো গ্রামে বসবাস করো, অত সচেতন নই, তোমাকে জানিয়ে দিচ্ছি, যেই লোকটা ক্ষমতা পাওয়ার যোগ্য না, এমপি হওয়ার যোগ্য না, প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য না, রাষ্ট্রপতি হওয়ার যোগ্য না, চেয়ারম্যান হওয়ার যোগ্য না, মেম্বার হওয়ার যোগ্য না, সমাজের নেতৃত্ব দেওয়ার যোগ্য না, এই অযোগ্য লোকটাকে যখন ক্ষমতায় বসানো হবে, তখনই বুঝে নেবা আমানত নষ্ট হয়ে গেছে। কি বর্তমান পৃথিবীর চিন্তা বাদ দেন, বাংলাদেশের কথা বলছি। বাংলাদেশে অতীতে যারা ক্ষমতায় ছিলেন, বর্তমানে যারা ক্ষমতা আছেন, ভবিষ্যতের কথা আল্লাহ ভালো জানেন। অতীত আর বর্তমানের কথা চিন্তা করেন। যারা ক্ষমতায় ছিলেন আর আছেন, এরা মনে হয় দ্বীনের সম্পর্কে অনেক বেশি জ্ঞানী, না? এরা মনে হয় অত্যন্ত আমানতদার, তাই না? এটাই কিয়ামতের লক্ষ্য। আমানত নষ্ট হয়ে যাবে। এই আমানত নষ্ট হওয়া, এটা হলো কিয়ামতের আরেকটা লক্ষণ। অতএব ক্ষমতা যার হাতে দিতে হবে, অবশ্যই দেখতে হবে সে ক্ষমতা পাওয়ার মতো যোগ্য কিনা, সে আমিনুন কিনা, সে বিশ্বস্ত কিনা, সে তাকওয়াবান কিনা। এটা দেখা প্রত্যেকটা মুমিনের জন্য ঈমানি দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাদিস বলে আলোচনা শেষ করছি, প্রধান বক্তা এখনই চলে আসবেন। ভাইরা আমার, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুলতু ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তামিলুনি, আমি বললাম আল্লাহ রাসূল, ওমরের দায়িত্ব দেন, আবু বকরকে দায়িত্ব দেন, আবু উবাইদা ইবনে জাররাহকে দায়িত্ব দেন, আলীকে দায়িত্ব দেন, আমারে কোনো নেতা বাড়াবেন না? আমার একটা পদ দিবেন না? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি একটা পদ আমাকে দিবেন না? একটা ক্ষমতা আমাকে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আবা যার ইন্নাকা দাঈফুন, আবু যর, তুমি দুর্বল হৃদয়ের মানুষ, জেনে রাখো, ওয়া ইন্নাহা আমানাতুন, পদ পাওয়া, ক্ষমতা পাওয়া, পদে যাওয়া, এমপি হওয়া, মন্ত্রী হওয়া, রাষ্ট্রপতি হওয়া, প্রধানমন্ত্রী হওয়া, মেম্বার হওয়া, এলাকার কোন মাতব্বর হওয়া, এটা একটা আমানত। এখানে দুর্বল ব্যক্তিরা গেলে আমানত রক্ষা করতে পারে না। সবল, সতেজ, সক্ষম, সুঠামদেহী, শক্তিশালী, প্রভাববান ব্যক্তি থাকতে হয়, প্রতাপশালী ব্যক্তি হয়। দুর্বল